আজকে যে ঘটনাটি শুনবেন সেই ঘটনাটির নাম অতৃপ্ত বাক্স। ঘটনাটি শুরু করার আগে যারা এই চ্যানেলে প্রথম ঘটনা শুনতে এসেছো তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ধরনের ভয়ানক ঘটনা তোমরা সবার আগে শুনতে পারো। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় ঢোকা যাক। শীতের রাত, কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ, উত্তরের হাওয়া যেন হাড় পর্যন্ত ঠান্ডা করে দিচ্ছে। এমন রাতেই শুভ্র গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছিল। শহর থেকে প্রায় 2 ঘন্টার পথ পেরিয়ে তাকে পৌঁছতে হবে গ্রামের বাড়িতে, যেখানে তার মা একা থাকেন। বাবার মৃত্যুর পর মা খুবই একা পড়ে গেছেন, তাই ছেলের আশাটা তার জন্য ছিল বড় সুখের ব্যাপার। গাড়ি চালাতে চালাতে শুভ্র লক্ষ্য করলো চারিপাশের রাস্তা যেন একেবারে নিস্তব্ধ, এমনকি কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। হেডলাইটের আলোয় কুয়াশার পর্দা কেটে কিছুটা সামনের দৃশ্য দেখা গেলেও সেটাও ধোঁয়াটে। শুভ্রর মনে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। মাঝপথে গাড়ি আচমকা এক জায়গায় থেমে গেল। ইঞ্জিন যেন আর কাজ করছে না। আশপাশে কোনো বাড়ি বা লোকজনের চিহ্ন নেই। ঠান্ডা বাতাসে শরীর শিউরে উঠল। শুভ্র গাড়ি থেকে নেমে দেখে রাস্তার পাশে একটা পুরনো বট গাছ। গাছটার ডালপালা এমন ভাবে ছড়িয়ে আছে যেন হাত বাড়িয়ে কাউকে টেনে নেওয়ার অপেক্ষায়। শুভ্র গাড়ি সরানোর চেষ্টা করছিল, এমন সময় হঠাৎ পিছন থেকে কেউ যেন ফিসফিস করে ডাকলো, শুভ্র। তার নাম শুনে সে চমকে উঠল। চারিপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। একটু দূরে কুয়াশার ভেতর দিয়ে একটা সাদা পোশাক পরা নারী মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। শুভ্র সাহস করে জিজ্ঞাসা করলো, আপনি কে? এখানে কি করছেন? কোনো উত্তর এলো না। মেয়েটি কেবল হাত তুলে গাছের দিকে ইশারা করলো। শুভ্র কিছুটা ভীত হলেও তার ভেতরের কৌতূহল তাকে সেই গাছের দিকে এগিয়ে নিয়ে গেল। গাছের নিচে সে লক্ষ্য করলো একটা ছোট্ট লোহার বাক্স মাটির উপরে পড়ে আছে। বাক্সটা দেখে মনে হলো এটা অনেক পুরনো। শুভ্র যখন বাক্সটা তুলতে গেল তখনই গাছের ডালপালাগুলো যেন জীবন্ত হয়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো। আতঙ্কে বাক্সটা হাতে নিয়ে সে দৌড়ে গাড়ির দিকে ছুটল। আশ্চর্যজনকভাবে গাড়ির ইঞ্জিন তখনই স্টার্ট নিল। গাড়ি চালাতে চালাতে শুভ্র অনুভব করলো তার পাশে বসে আছে সেই সাদা পোশাক পরা মেয়েটি। ঠান্ডা হাত তার কাঁধে ছুঁইয়ে দিয়ে মেয়েটি মৃদু সুরে বলল, বাক্সটা খুলো না, বাক্সটা খুলো না, খুললেই তুমি আর আমি এক হয়ে যাব। শুভ্র ঘামতে ঘামতে চিৎকার করে উঠে তাকালো। সে বুঝলো এটা স্বপ্ন ছিল, কিন্তু তার হাতের মুঠোয় তখনও সেই পুরনো লোহার বাক্সটা ছিল। এখন কি হবে? বাক্স খুলবে নাকি কোনো অজানা বিপদের আশঙ্কায় এটিকে দূরে কোথাও ফেলে আসবে? শুভ্র অবাক হয়ে বাক্সটার দিকে তাকিয়ে রইল। স্বপ্ন ছিল কিনা সেটাও এখন আর নিশ্চিত বলা যায় না। তার মনের ভেতর নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। মেয়েটি কি সত্যিই কোনো অশরীরী? আর বাক্সটা খুললেই কি এমন হবে? তবে যাই হোক, শুভ্র সিদ্ধান্ত নিল মায়ের কাছে আগে পৌঁছতে হবে। বাক্সটা গাড়ির পেছনের সিটে রেখে সে দ্রুত গাড়ি চালাতে শুরু করলো। শীতের রাত ক্রমেই গভীর হচ্ছে। চারিপাশ আরো যেন নিস্তব্ধ। মাঝে মাঝে জঙ্গলের ভেতর থেকে শেয়ালের ডাক কানে আসছে, যা পুরো পরিবেশটাকে আরো গা ছমছমে করে তুলছে। প্রায় 1 ঘন্টা পরে শুভ্র গ্রামের বাড়িতে পৌঁছালো। বাড়ি অন্ধকার। মনে হলো মা ঘুমিয়ে পড়েছেন। দরজার তালা খুলে ঘরে ঢুকলো সে। সেদিন ভীষণ ক্লান্ত ছিল, তাই সরাসরি নিজের ঘরে গিয়ে বাক্সটা টেবিলের উপর রেখে শুয়ে পড়ল। কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। বারবার মনের মধ্যে সেই মেয়েটির মুখ আর তার কথাগুলো ভেসে উঠছিল। বাক্সটা খুলো না, খুললেই তুমি আর আমি এক হয়ে যাব। কথাগুলোর অর্থ কি? সারা রাত এপাশ ওপাশ করে শুভ্র ভোরে একটু ঝিমিয়ে পড়েছিল। হঠাৎ দরজার বাইরে একটা আওয়াজ শুনে সে জেগে উঠল। দরজা খুলে দেখে তার মা উঠোনে দাঁড়িয়ে।
তিনি কিছুটা চিন্তিত মুখে শুভ্রর দিকে তাকিয়ে বললেন, রাতে কিছু ঘটেছিল নাকি? মনে হচ্ছিল তুমি কারোর সঙ্গে কথা বলছিলে। শুভ্র তার মাকে কিছু না বলে এড়িয়ে গেল। সে ভাবল মাকে ভয় দেখানোর কোনো মানে নেই, কিন্তু তার মনের ভিতরে সেই বাক্স আর মেয়েটির রহস্য ক্রমেই বড় হতে লাগলো। সেদিন সন্ধ্যায় শুভ্র ঠিক করলো যাই ঘটুক না কেন সে বাক্সটা খুলবেই। টেবিলের উপরে রাখা বাক্সটার কাছে এসে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মনের মধ্যে এক ধরনের দ্বিধা, বাক্সটা খুললে কি কোনো বিপদ হবে, নাকি এটা নিশ্চয়ই কাকতালীয় ব্যাপার। বাক্সের তালা বেশ শক্ত ছিল। শুভ্র একটা স্ক্রু ড্রাইভার দিয়ে সেটি খুলল। তালা খুলতে ঘরের বাতি কয়েকবার জ্বলল আর নিভল। ঘরের ভিতরে এক অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ল। বাক্সের ভিতরে যা দেখলো তাতে শুভ্রর শ্বাস আটকে আসলো। একটা পুরনো ছবি। ছবিটাই দেখা যাচ্ছে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে এক যুবতী মেয়ে। শুভ্রর বুকের ভেতর এক ধাক্কায় যেন সবকিছু ভেঙে পড়ল। ছবির মেয়েটি আর কেউ নয়, সেই সাদা পোশাক পরা মেয়েটি যাকে সে স্বপ্নে দেখেছিল। এরপর বাক্সের ভেতর আরো কিছু জিনিস ছিল। একটা লাল কাপড়ে মোড়ানো ছোট্ট আয়না আর একটা পিতলের হার। মেয়েটির ছবির পেছনে লেখা ছিল, আমার মুক্তি চাই। শুভ্র সিদ্ধান্ত নিল এই রহস্যের সমাধান করতেই হবে। পরদিন সকালে সে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ কাকাকে দেখতে গেল। হরিপদ কাকা গ্রামের ইতিহাস জানে বলে সবাই বিশ্বাস করে। শুভ্র বাক্সটা দেখিয়ে সব ঘটনা খুলে বলল। হরিপদ কাকা বাক্সটা দেখে চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে তিনি বললেন, এই বাক্স আর ছবিটা যে মেয়েটির, তার নাম ছিল রঞ্জনা। এই গ্রামে বছর 50 আগে তার বিয়ের রাতেই তাকে এই বটগাছের কাছে হত্যা করা হয়েছিল। তার নিজের পরিবার তাকে মেরে ফেলেছিল, কারণ সে এক গ্রামের নিম্ন বর্ণের ছেলের সঙ্গে পালাতে চেয়েছিল। এরপর থেকে এই বটগাছটা অভিশপ্ত। রঞ্জনার আত্মা মুক্তি পায়নি। অনেক সময় সে রাতের বেলা পথচারীদের ডেকে নিজের কষ্টের কথা জানায়। শুভ্রর গা শিউরে উঠল। সে জানতে চাইল, তাহলে আমি কি করব কাকা? কিভাবে তাকে মুক্তি দেব? হরিপদ কাকা বললেন, তাকে মুক্তি দিতে হলে বাক্সের সব জিনিস বটগাছের নিচে রেখে আসতে হবে। তবে সাবধান, এটা করতে হবে ভোরবেলা, কারণ রাতের বেলায় গাছটা খুবই বিপজ্জনক। শুভ্র ঠিক করলো সে রঞ্জনাকে মুক্তি দেবে। পরদিন ভোরে বাক্সটা নিয়ে বটগাছের দিকে রওনা দিল। চারিপাশ কুয়াশায় ঢাকা। গাছের কাছে পৌঁছে সে দেখল গাছটা যেন আরো ভয়ানক দেখাচ্ছে। শুভ্র বুক শক্ত করে বাক্সটা গাছের নিচে রেখে মন্ত্র উচ্চারণ করলো, যেটা হরিপদ কাকা তাকে শিখিয়ে দিয়েছিল। হঠাৎ গাছ থেকে এক প্রচন্ড শব্দ হতে লাগলো। গাছের ডালপালা নড়তে শুরু করলো, আর শুভ্রর চারিপাশে যেন অদৃশ্য কারো কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। শুভ্র চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর চারিপাশ শান্ত হয়ে গেল। শুভ্র চোখ খুলে দেখে গাছটা একেবারে শান্ত। কুয়াশার মধ্য দিয়ে ভোরের সূর্যের আলো গাছের উপর পড়েছে। মনে হলো রঞ্জনার আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। শুভ্র বাড়ি ফিরে এলো। সে জানতো সে এক ভয়ঙ্কর অভিশাপের হাত থেকে মুক্তি পেয়েছে। বাক্সটা আর রঞ্জনার স্মৃতি তার জীবনে এক গভীর ছাপ রেখে গেল। তবে সে খুশি ছিল এই ভেবে যে একটা অসহায় আত্মা এখন শান্তিতে বিশ্রাম নিতে পারছে। এখানেই এই ঘটনা সমাপ্ত হলো। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা। ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভয়ানক গল্পতে।